প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এমকেআর চ্যানেলে স্বাগত। চলো আজ আমরা রঙিন কার্ড নিয়ে খেলা করি। খেলার শুরুতে প্রসঙ্গত বলি, আমরা জানি একারের উচ্চারণ এ হয় যদি সেটি মাত্রাহীন হয়। যেমন এখানে লেখা আছে মাত্রাহীন একার, ক্ষয়কার, লয় আকার, তাই উচ্চারণ খেলা। আবার একার যদি মাত্রা যুক্ত হয় তখন তার উচ্চারণ হয় এ। অর্থাৎ যেমন আমি লিখি ময় মাত্রাযুক্ত একার, লয় আকার, তাহলে উচ্চারণ হবে আসলে মেলা। অর্থাৎ এখানে একারের উচ্চারণ এ, আর মাত্রাহীন হলে এ। অর্থাৎ এখানে লেখা আছে খেলা, খেলা নয়। প্রথমে আমরা খেলার সামগ্রীগুলি বুঝে নিই, অর্থাৎ কি কি নিয়ে খেলা হবে। সবুজ কার্ড, হলুদ কার্ড ও লাল কার্ড নিয়ে খেলা করি। সবুজ কার্ড সেটি বৃত্তাকার না উপবৃত্তাকার, সেটি গোলাকার না প্রায় গোলাকার। হলুদ কার্ড সেটি চতুর্ভুজাকার, বর্গাকার না আয়তাকার। লাল কার্ড সেটি ত্রিভুজাকার না অন্য কোনো আকার। এটা আমাদের মূল দেখার বিষয় নয়। অর্থাৎ আমরা এই কার্ডগুলির আকার আকৃতি নিয়ে বেশি ভাববো না। আমরা সবুজ কার্ড, হলুদ কার্ড এবং লাল কার্ড অর্থাৎ কার্ডের রঙগুলি ভালোভাবে দেখে নেব। এবার খেলার নিয়মটা বুঝে নিই। 10টি লাল কার্ড হলে একটি হলুদ কার্ড নেব। অর্থাৎ 10টি লাল কার্ড একটি হলুদ কার্ডের সমান। যেমন 10টি 1 টাকার কয়েন একটি 10 টাকার কয়েনের সমান, ঠিক সেই রকম। এরপর 10টি হলুদ কার্ড হলে একটি সবুজ কার্ড নেব। অর্থাৎ 10টি 10 টাকা যেমন একটি 100 টাকার সমান। হ্যাঁ, 10টি লাল কার্ড হলে একটি হলুদ কার্ড নেব। 10টি হলে তবেই নেব, 10-এর কম হলে নেব না। 10টি হলুদ কার্ড হলে একটি সবুজ কার্ড নেব। 10টি হলে তবেই নেব, 10-এর কম হলে নেব না। তাহলে আমরা খেলার সামগ্রী 3 ধরনের পেলাম: সবুজ কার্ড, হলুদ কার্ড এবং লাল কার্ড। আর খেলার নিয়মটা জেনে নিলাম। এবার খেলা শুরু করা যাক। এখানে সুন্দর একটি ছক আছে। তার প্রথম সারি বরাবর কি লেখা আছে পড়ে নিই। শতক, দশক, একক বিস্তার করে লিখি, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, অঙ্কে লিখি, কথায় লিখি। এটি অঙ্কে লিখি হবে না, হবে সংখ্যায় লিখি। কেন সংখ্যায় লিখি? আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলি এক একটি অঙ্ক। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা 9।
শূন্য একটি সংখ্যা, কিন্তু কত অঙ্কের সংখ্যা তা বলা সম্ভব নয়। এই 10টি অঙ্ক দিয়েই আমরা বিভিন্ন সংখ্যা গঠন করে থাকি। এখানে দেখো, আমরা জানি এটি 3 অঙ্কের একটি সংখ্যা, তাহলে আমরা সংখ্যায় প্রকাশ করেছি, অঙ্কে নয়, অর্থাৎ এখানে হবে সংখ্যায় লিখি। এবার দেখো, সবুজ কার্ড 2টি আছে, হলুদ কার্ড 2টি আছে, লাল কার্ড 3টি আছে। বিস্তার করে লিখি, সবুজ কার্ড 2টি, একটি সবুজ কার্ড 1 শতক, ঠিক কার্ডের ভিতরেও 100 লেখা আছে দেখো, তাহলে 2টি সবুজ কার্ড 2 শতক। একইভাবে একটি হলুদ কার্ড 1 দশক, তাহলে 2টি হলুদ কার্ড 2 দশক। একটি লাল কার্ড 1 একক, তাহলে 3টি লাল কার্ড 3 একক। অর্থাৎ বিস্তার করে আমরা পেয়েছি 2 দশক, 2 শতক, 2 দশক, 3 একক। সংখ্যায় আমরা এখানে লিখেছি 223। সংক্ষেপে আমরা 223ও বলতে পারি। 2 শত না বলে 223ও বলতে পারি বা লিখতে পারি। এখানে 2 শতক না বলে 2 শত, অর্থাৎ কটা নাও লিখতে পারি। 2 দশক না বলে 2 দশও লিখতে পারি, কটা না লিখে। 3 লিখতে পারি একক না লিখে, এভাবেও লেখা যায়। আমরা এখন পাঠ্যপুস্তকে যে নিয়মে লেখা আছে সেই নিয়মেই পরপর লিখে দিই, অর্থাৎ এখানে যেভাবে লেখা আছে। এখানে তাহলে প্রথম সারি বরাবর লেখাগুলো দেখলাম, দ্বিতীয় সারিতে কিভাবে এটা করা হয়েছে দেখলাম, তৃতীয় সারির দিকে তাকাই। সবুজ কার্ড আছে 4টি, অর্থাৎ বিস্তার করে এখানে লিখতে হবে 4 শতক যোগ হলুদ কার্ড এখানে আছে 1 2 3 4 5 6টি, তাহলে 6 দশক লিখতে হবে যোগ, অর্থাৎ 60 লিখলাম। লাল কার্ড এখানে আছে 1 2 3 4 5টি, তাহলে 5 একক বা 5 লিখলাম। স্থানীয় মানে বিস্তার করে লিখে ফেলি 4 শতক, 6 দশক, 5 একক। এরপরে সংখ্যায়, তাহলে 4 শতক, 6 দশক, 5 একক। অর্থাৎ এখানে আমরা একইভাবে লিখি 4 শত 6 10 5 65। পরেরটি লক্ষ্য করো, এখানে সবুজ কার্ড আছে 3টি, তাহলে বিস্তার করে পাবো আসলে 3 শতক। তার সাথে যোগ করি হলুদ কার্ড এখানে 1 2 3 4 5টি, তাই 5 দশক বা 50 লিখলাম। প্লাস যোগ এখানে লাল কার্ড আছে 4টি, তাই 4 একক লিখলাম। এবার স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি 3 শতক, 5 দশক, 4 একক। অর্থাৎ 3 শত 5 10 4, অর্থাৎ 354। পরেরটি লক্ষ্য করো, এখানে বিস্তার করে লেখা আছে 1 শতক, অর্থাৎ সবুজ কার্ড এখানে 1টি হবে।
যোগ 30 লেখা আছে অর্থাৎ 3 দশক, তাহলে হলুদ কার্ড এখানে 3টি হবে। এবং যোগ 2 লেখা আছে অর্থাৎ লাল কার্ড এখানে 2টি হবে। স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে 1 শতক, 3 দশক, 2 একক। সংখ্যায় তাহলে হবে 1 শতক, 3 দশক, 2 একক, অর্থাৎ কথায় 132। পরেরটি লক্ষ্য করো, এখানে বিস্তার করে লেখা আছে 5 শতক, সুতরাং সবুজ কার্ড 5টি হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এবং 40 লেখা আছে অর্থাৎ 4 দশক, তাহলে দশকের কার্ড বা হলুদ কার্ড হবে 4টি। 1, 2, 3, 4 এবং 9 লেখা আছে, সুতরাং এককের কার্ড বা লাল রঙের কার্ড এক্ষেত্রে 9টি হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ স্থানীয় মানে বিস্তার করে লিখব 5 শতক, 4 দশক, 9 একক। তাহলে সংখ্যায় 5 শতক, 4 10 9, কথায় 549। পরের সারিটি লক্ষ্য করো, এখানে একমাত্র একটি ঘর পূরণ করা আছে, সেখানে লেখা আছে একক, দশক, শতক, অর্থাৎ 2 শত 5 10 5 মানে 55। অর্থাৎ সংখ্যায় প্রকাশিত এই সংখ্যাটিকে আমরা কিভাবে এই কার্ডের সাহায্যে প্রকাশ করব? যেহেতু 2 শতক আছে, তাই শতকের কার্ড বা সবুজ কার্ড আমরা 2টি নেব। যেহেতু এখানে 5 দশক আছে, তাহলে দশকের কার্ড অর্থাৎ হলুদ রঙের কার্ড আমরা 5টা নেব। 1, 2, 3, 4, 5 এবং 5 একক আছে, তাই এককের কার্ড বা লাল রঙের কার্ড আমরা 5টা নেব। 1, 2, 3, 4, 5। এরপরে একইভাবে আমাদের বিস্তার করে লিখতে হবে। এখানে তাহলে 2 শতক যোগ 5 দশক অর্থাৎ 50 যোগ 5 একক। এরপরে স্থানীয় মানে বিস্তার করে লিখি 2 শতক, 5 দশক, 5 একক। তাহলে কথায় হবে 255। পরের সারিতে লেখা সংখ্যা, এটিও 1, 2, 3 3 অঙ্কের সংখ্যা। এখানে একক স্থানীয় অঙ্ক 0, দশক স্থানীয় অঙ্ক 8 এবং শতক স্থানীয় অঙ্ক 7। আমরা প্রথম থেকে না লিখে যে কোনো স্থানে
এই বক্স পূরণ করে নিতে পারি। অর্থাৎ এটা দেখেই প্রয়োজনে আমরা প্রথমে কথায় লিখে নিতেও পারি। 780। তাহলে 780 এরপরে প্রয়োজনে আমরা 700 জন্য 7টি তাহলে সবুজ রঙের কার্ড এখানে নেব। 1 2 3 4 5 6 7। 8 10 8 দশকের জন্য 8টি হলুদ কার্ড নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 এবং 0 একক আছে, সুতরাং এককের কার্ড বা লাল কার্ড কোনো নেওয়া হবে না। তাহলে বিস্তার করে লিখলে হবে 7 শতক যোগ 8 দশক যোগ 0 একক। হ্যাঁ, যেহেতু এখানে একটি ঘর ফাঁকা আছে, প্রয়োজনে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এই ঘরেরও ব্যবহার করেছি, কিন্তু কোনো একক কার্ড ব্যবহার করতে পারি না। তাহলে স্থানীয় মানে বিস্তার করে কথায় কিভাবে লেখা হবে? 7 শতক 8 দশক 0 একক। এর পরের সারিতে একদম শেষে লেখা আছে 409। তাহলে প্রথমে আমরা সংখ্যায় লিখে ফেলি 409। তাহলে 9 একক অর্থাৎ 0.9। 409। ছবি এঁকে ফেলি। 4 শতের জন্য শতকের কার্ড 4টি নিতে হবে। 1 2 3 4। 0 দশক, তাহলে দশকের কার্ড নেওয়া হবে না। 9 একক অর্থাৎ লাল কার্ড এখানে 9টি নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। এরপরে বিস্তার করতে হবে। তাহলে 4 শতক যোগ 0 দশক। আমরা কি তাহলে দুটি শূন্য লিখব? না, একটি শূন্য লিখলেই হবে। যোগ 9 একক 9। তাহলে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হবে 4 শতক 0 দশক 9 একক। এরপরে শেষের এই সারিটি লক্ষ্য করো। হ্যাঁ, প্রসঙ্গত আরও বলি, আমরা একটার পর একটা এই অনুভূমিক লাইনগুলোকে বলছি সারি। এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। ঠিক উপর থেকে নিচের দিকে এইভাবে একটা একটা লাইনকে আমরা বলি স্তম্ভ। অর্থাৎ অনুভূমিক লাইনগুলিকে বলা হয় সারি। সারি উপর থেকে নিচের দিকে গোনা হয়। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। এবং উপর থেকে নিচের দিকে অর্থাৎ উলম্ব লাইন, এদেরকে আমরা বলি অনুভূমিক লাইন। আর যেগুলো দাঁড়িয়ে থাকে তাদের আমরা বলি উলম্ব লাইন। উলম্ব লাইনগুলিকে বলা হয় স্তম্ভ, আর অনুভূমিক লাইনকে বলা হয় সারি। তাহলে আমরা প্রথম স্তম্ভে শতকের কার্ডগুলি বসিয়েছি, দ্বিতীয় স্তম্ভ বরাবর দশকের কার্ডগুলি বসিয়েছি, তৃতীয় স্তম্ভ বরাবর এককের কার্ডগুলি বসিয়েছি। অর্থাৎ সারি যেমন উপর থেকে নিচের দিকে পরপর গোনা হয়, স্তম্ভ
বাম থেকে ডানের দিকে গোনা হয়, এটি প্রথম স্তম্ভ, এটি প্রথম নয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে এখানে আছে 759। 759 কয় দশ কত? 5 10 9। তাহলে 5 10 9 বসালাম। অর্থাৎ আমরা প্রথমে কার্ডগুলি বসিয়ে দিই। 7 শতের জন্য শতকের কার্ড 7টি নিতে হবে। 1 2 3 4 5 6 7। 5 দশকের জন্য দশকের কার্ড 5টি নিতে হবে। 1 2 3 4 5। এবং 9 এককের জন্য এককের কার্ড অর্থাৎ লাল কার্ড 9টি নিতে হবে। একইভাবে এর আগেও নিয়েছিলাম, এখানেও নিয়েছিলাম। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এবার আমরা বিস্তার করে লিখি। 7 শতক যোগ 5 দশক যোগ 9 একক। 7 শতক 5 দশক 9 একক। তাহলে আজকের পর্বে আমরা 3 ধরনের রঙিন কার্ড নিয়ে কিভাবে মজার খেলা খেলা যায় তা জানলাম। 3 অঙ্কের সংখ্যা কিভাবে গঠন করা হয়, 3 অঙ্কের সংখ্যাকে কিভাবে কথায় লেখা যায় তা জানলাম। সেই সাথে সাথে সারি এবং স্তম্ভের ধারণা পেলাম। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।